আজকে বিকেলে ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব প্লেস ডিসাইড করা হয় নাই। রিক্সা নিব, রিক্সা নিয়ে যেখানে খুশি সেখানে হারিয়ে যাব। যাই হোক ঘুরতে যাওয়ার জন্য এখন রেডি হব। এই ড্রেসটা নামিয়ে নিলাম। এটা হচ্ছে এমআরএ কালেকশনস পেজের একটা ড্রেস। এটা হচ্ছে সুতির মধ্যে 2 পিসের একটা কোর্স আর ওনাদের পেজের ড্রেসের সাথে একটা সারপ্রাইজ গিফট থাকে। যেকোনো কিছু অর্ডার করলে এরকম সারপ্রাইজ গিফট থাকে। আজকে আমি একটা ফিঙ্গারিং পেয়েছি। এর আগে হচ্ছে ইয়ারিং পেয়েছিলাম। তো যে কেউ কিছু অর্ডার করলে কিন্তু এরকম গিফট পেয়ে যাবেন। আর এই পেজে কিন্তু ড্রেসের পাশাপাশি আপনারা গোল্ড প্লেটেড জুয়েলারিও পেয়ে যাবেন। তবে এটা কিন্তু ড্রেসের সাথে গিফট না, আলাদাভাবে অর্ডার করতে হবে। এই ফ্লাওয়ার ফিঙ্গারিংটা যে এখন এত চলতেছে, গোল্ড বলেন গোল্ড প্লেটেড বলেন সব কিছুর মধ্যে এই ডিজাইনটা এখন খুবই কমন। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল রিং, যে কারো হাতেই ফিট হয়ে যাবে। তবে আজকে আমি আমার ড্রেসের সাথে কিন্তু গোল্ড প্লেটেড এই আংটিটা পরবো না। ড্রেসের সাথে যে অ্যান্টিকের ফিঙ্গারিংটা পেয়েছি এটাই আমার কাছে মনে হচ্ছে ড্রেসের সাথে বেশি মানাবে। আর এই হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে গলার কাজটা, হাতার মধ্যেও কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। সালোয়ারটাও হচ্ছে সেম কাপড়ের, সালোয়ারের নিচে হচ্ছে হোয়াইট কালারের লেস লাগানো আছে। আর এটার সাথে আমি কি স্কার্ফ পরবো তাই ভাবছি, হোয়াইট পরবো নাকি ব্লু পরবো। মনে হলো হোয়াইটটাই বেশি মানাবে, তো এটার সাথে আমি হোয়াইট কালারের একটা স্কার্ফও নামিয়ে নিয়েছি। এখন আমি রেডি হচ্ছি আর মনে মনে ভাবছি যে কোথায় যাওয়া যায়। রেডি হতে হতে ডিসাইড করতে হবে যে কোন দিকটার মধ্যে যাব। উত্তরার আশপাশটার মধ্যে তো সব জায়গায় যাওয়া হয়েছে, তারপরেও প্রতিবারই মনে হয় নতুন কোনো একটা জায়গা এক্সপ্লোর করি। তো এমন কোনো একটা জায়গায় খুঁজতে যাবো, আর নয়তো রিক্সা চুক্তি হিসেবে ঘুরবো। অনেক দিন রিক্সায় চুক্তি হিসেবে ঘুরি না। আচ্ছা, আপনারা কখনো এরকম ঘন্টা চুক্তিতে রিক্সায় চলেছেন বলেন তো? আমরা বহুদিন ঘন্টা চুক্তিতে রিক্সায় চলেছি। যতক্ষণ মন চায় ঘন্টা চুক্তি, রিক্সা যেখানে খুশি সেখানে ঘুরায় নিয়ে আসবে। এইভাবে ঘোরার মজাই আলাদা। তো আজকেও মনে হলো যে আজকে আমরা শুধু রিক্সায় ঘুরবো। যদি কোনো জায়গা পাই যে ঘোরার মতো, তাহলে সেই জায়গায় থেমে যাব। আজকে ফেসে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, জাস্ট বেবি ক্রিম লাগিয়ে নিয়েছি। আর আইব্রোসটা করছি আমি মিস রোজের এই আইব্রো পেনটা দিয়ে। এটা দিয়ে মনে হলো ঝটপট ব্রুটা কিছুটা হলেও আর্ট করে নেওয়া যায়। আমার মতো আনাড়ি মানুষরা এটা দিয়ে আর্ট করতে পারবে। আর আজকে সাজগুজের সকল মেকআপ আইটেম আপনারা পেয়ে যাবেন ইজওয়ানাস ক্লোজেট নামে এই পেজে। পেজটা আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব। আর ব্রুটাকে কারেক্ট করার জন্য হচ্ছে মিন্টের এই কনসিলারটা আমি সবসময় ইউজ করি। এটা আমার কাছে বেশ ইউজার ফ্রেন্ডলি মনে হয়। চোখের উপরে হালকা একটা ট্রানজিশন শেড দিয়ে দিলাম। আর এটা হচ্ছে লিকুইড কালার আইলাইনারের 12টা শেডের একটা বক্স। এখান থেকে আমি ভাবলাম আজকে কালারফুল কোনো একটা লাইনার দেবো, তো আমি ইয়েলো কালারটা চুজ করলাম। আমার কাছে মনে হলো আমার ড্রেসের সাথে এটা ডিফারেন্ট একটা কন্ট্রাস্টে যায়, কিন্তু ইয়েলো কালারটা দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে না, এটা ঠিকভাবে না দিতে পারলে ভালো লাগবে না। এরপর আমার ডিসিশন চেঞ্জ হলো, আমি ব্ল্যাক কালারটা দিলাম। এটা হচ্ছে মিস রোজের একটা পেন্সিল লাইনার। পেন্সিল লাইনারগুলোই আমি ইউজ করতে কমফোর্ট ফিল করি, তো এই জন্য পেন্সিল লাইনারটাই আমার বেশিরভাগ ইউজ করা হয়। এখন হচ্ছে আমি একটু ব্লাশ দিয়ে নিব, তাও আবার লিকুইড ব্লাশ। এটা হচ্ছে হান্ডিয়ানের একটা লিকুইড ব্লাশ। এই ব্লাশটা যে আমার এত ভালো লেগেছে, এটা এত সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যায়। একদম সাজগোজ করার মুড না থাকলেও কিন্তু জাস্ট বেবি ক্রিম দিয়ে এই ব্লাশটা অ্যাপ্লাই করলেই কিন্তু গর্জিয়াস একটা লুক চলে আসবে। আর এখন হচ্ছে আমি পন্সের এই বিবি পাউডারটা দিয়ে ফেসটাকে সেট করে নিচ্ছি। এখন হচ্ছে লিপস্টিক দেওয়ার পালা। তো আমি হচ্ছে এই সেটটা থেকে নুড কালারের এই লিপস্টিকটা চুজ করলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেমন টাইপের কালার চাচ্ছিলাম এই টাইপের কালারটাই এসেছে। এই লিপস্টিক সেট সহ আজকে সাজগোজের সকল আইটেম আপনারা ইজওয়ানাস ক্লোজেট নামে পেজটাতে পেয়ে যাবেন। আর ড্রেসটা পেয়ে যাবেন এমআরএ কালেকশনসে। তো এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আর গলায় হচ্ছে আমি ড্রেসের সাথে ম্যাচ করে এই প্যান্ডেন্টটা নামিয়ে নিলাম। এটা আমার কাছে মনে হচ্ছে যে টাইটানিক মুভির যে প্যান্ডেন্টটা ছিল এটার মতো অনেকটা লুক আসছে। আর ইয়ারিং হচ্ছে এই সিন্দুক ইয়ারিংটা পরলাম, এটাও আমার ড্রেসের সাথেই যাচ্ছে। এই ইয়ারিংটা হচ্ছে ট্রেডিশনাল লুক দেয়। আর ফিঙ্গার রিং হচ্ছে আমি ড্রেসের সাথে যে গিফট পেয়েছি এই ফিঙ্গার রিংটা পরে নিলাম। এই তো সাজগোজ করে এখন হচ্ছে রিক্সা ভ্রমণে বের হয়ে গেলাম। মাঝে মাঝে গন্তব্য ঠিক না থাকলে এরকম রিক্সা ভ্রমণ করতে কিন্তু বেশ ভালোই লাগে। এই গোধূলি লগ্ন উপভোগ করতে করতে আমরা দিয়াবাড়ির দিকে গেলাম, ওইখানে একটু ঘুরে ফিরে এরপরে সেখানে একটা জায়গা পেলাম যেখানে নামা যায়। এই জায়গাটার খুবই হাইপ রিসেন্টলি উত্তরার মধ্যে। তো কোথায় এসেছি এটা শেয়ার করবো নেক্সট ব্লগে। আর এই হচ্ছে আমার ড্রেসটা, ড্রেসের পেজটা কিন্তু আমি ট্যাগ করে দেবো আমার ক্যাপশনে। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।